এটাই আমার এই ফোনটা নিয়ে সর্বশেষ ভিডিও। সবাই তো ভালো ভালো কথা বলছে, তবে ইনফিনিক্স স্মার্ট 20 এই ফোনটা কেনার আগে তোমার কিছু সত্যি কথা জেনে রাখা উচিত। শুরু করার আগে তোমাদের জানিয়ে রাখি, এই ফোনটা আমি বেশ কয়েকদিন ধরে নিজে ব্যবহার করছি, তাই যে কথাগুলো বলবো সেগুলো মনোযোগ দিয়ে শোনো। প্রথমেই জেনে রাখো, এই ফোনটা কিন্তু সবার জন্য না। এই ফোনটা তুমি দুইটা সিচুয়েশনে কিনতে পারো। প্রথমত, যদি তোমার বাজেট খুবই টাইট থাকে, অর্থাৎ তোমার কাছে 12 থেকে 13 হাজার টাকার বেশি নেই, তখন তোমার কাছে এই ফোনটা ভালো একটা চয়েস হবে। দ্বিতীয়ত, তুমি যদি একটি শক্তপোক্ত বাজেট ফোন চালাতে চাও তোমার সেকেন্ডারি ফোন হিসেবে, তখন তুমি চাইলে এই ফোনটা ব্যবহার করতে পারো। এই ফোনটা দিয়ে তুমি এন্ট্রি লেভেলের টুকটাক গেমিং করতে পারবে, এবং যদি ভালো লাইট কন্ডিশন থাকে, অর্থাৎ ডে লাইটে তুমি মোটামুটি দুই একটা ছবিও তুলতে পারবে। আর এই ফোনটার ভালো দিকগুলোর মধ্যে একটি হচ্ছে এটা ডিউরেবিলিটি। এই কয়েকদিনে আমার হাত থেকে এই ফোনটা অনেকবার পড়ে গিয়েছে, এমনকি এই ফোনটা দিয়ে আমি অনেক টেস্টিং ভিডিও তৈরি করেছি, এরপরেও কিন্তু এই ফোনটার কিচ্ছু হয়নি। তবে আমি আবারও বলতেছি, যদি তোমার কাছে বাড়ানোর মতো বাজেট থাকে, তাহলে আরো কিছু টাকা অ্যাড করে এটার থেকে ভালো ফোন তুমি নিতে পারো। যদি এই ভিডিওটা দেখে তুমি সিদ্ধান্ত নিতে না পারো, তাহলে আমার অ্যাকাউন্ট থেকে এই ফোনের বাকি ভিডিওগুলো দেখে আসতে পারো।